আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম দিয়েছি স্যার। শুনেছি, কিন্তু উত্তর দিতে পারছি না। মনটা যে সালামতে নেই, বড় অশান্তি। সে কি স্যার, এই সাদেক আলী সাপ্লায়ার থাকতে আপনার মতো মানুষের অশান্তি? বলুন স্যার, এক সে এক এনে হাজির করব। না, তোমারও সব রেডিমেড কালেকশন দিয়ে চলবে না। এবার আমি অর্ডার দেব, তুমি সাপ্লাই দেবে, তাহলেই বুঝবো তোমার ক্ষমতা। বলি দেখুন না স্যার, বাঘের চোখ এনে হাজির করব। টাকা যা লাগে পাবে। কি চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে? না না স্যার, আপনি ঠিকানা দিয়ে দিন, আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। টাকায় কিনতে পাওয়া যায় না এমন জিনিসের জগতে নেই স্যার। 1000-এ না হোক 10,000-এ, 20,000-এ। হ্যাঁ নীলাবাই। মা, মা, আজকের খবরের কাগজ পড়েছো? এই দেখো কত কে লিখেছে। ও, ওই মেয়েটার খবর তো। এই সমাজে মেয়েদের যে অবস্থা, তার উপরে হতভাগিনীতে ছিল আবার পতিতা। ওর আবার বিচার কি? দুদিন শহরে হইচই, খবরের কাগজে লেখালেখি, তারপর সবাই ভুলে যাবে। আর কেস যে চালিয়ে যাবে, সেরকম রাশি রাশি টাকাও নিশ্চয় মেয়েটার বাবা মায়ের নেই। না পা, এক নতুন ব্যারিস্টার নাকি বিনে পয়সায় কেসটা লড়ছে। হ্যাঁ, এই দেখ, ব্যারিস্টার নাকি জেরায় জেরায় অনেক তথ্য বের করে এনেছে। কিশোরী গুলমোহরকে অপহরণ, পতিতালয়ে বিক্রয়, জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং হত্যার অপরাধে ধৃত আসামিদের মুখ থেকে চাঞ্চল্যকর স্বীকারোক্তি আদায় করেছেন এই ব্যারিস্টার। উল্লেখ করা যেতে পারে যে মানবাধিকারের প্রশ্নে এই নতুন ব্যারিস্টার কোনো পারিশ্রমিক ছাড়াই হতভাগ্য গুলমোহরের বাবা মায়ের পক্ষে এই কেস গ্রহণ করেছেন। বিচারাধীন এই মামলা সম্পর্কে অগ্রিম কোনো মন্তব্য না করা গেলেও এটা প্রায় নিশ্চিত হয়ে উঠেছে যে আসামিদের রক্ষা পাওয়ার প্রায় সব পথই রুদ্ধ করে এনেছেন এই সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার রাশেদ চৌধুরী। চৌধুরী সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার। কি ভাবছিস রুহি? মা, ব্যারিস্টারের নামটা পড়েছো? রাশেদ চৌধুরী। ও হ্যাঁ, তো সে রাশেদও তো বিলেত গিয়েছিল ব্যারিস্টারি পড়তে। তুই কি ভাবছিস সে? হ্যাঁ মা, আমি যাব, আমি যাব। যেদিন এই কেসে রায় বেরোবে সেদিন আমি যাব। আড়াল থেকে, সম্পূর্ণ আড়াল থেকে ওকে আমি দেখব। ও জানতেও পারবে না যে ও নষ্ট হয়ে যাওয়া রোহি ওকে দু চোখ ভরে দেখছে। ইয়োর অনার, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করার এই বর্বর যুগীয় প্রথার বিরুদ্ধে সভ্য সমাজ যখন সোচ্চার হয়ে উঠেছে, সেই সময় এই অপরাধীদের শুধুমাত্র অপরাধ হিসেবে চিহ্নিত করলে তার গুরুত্ব কমিয়ে ফেলা হবে। এ নারীত্বের অপমান, মানবতার অপমান। ইয়োর অনার, এই দুইজন দালাল দিয়ে গুলমোহরকে অপহরণ করা হয়েছিল। সাক্ষীদের জেরায় প্রমাণিত হয়েছে যে পতিতা বৃত্তিতে বাধ্য করার জন্য তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। নিষ্পাপ কিশোরীর আত্মচিৎকারে নিষিদ্ধ পল্লীর বাতাস আর্তনাদ করে উঠেছিল। ইয়োর অনার, সভ্যতার চরমে উৎকর্ষের দিনে মায়ের জাতিকে, বোনের জাতিকে, স্ত্রীর জাতিকে, কন্যার জাতিকে পণ্য হিসেবে ব্যবহার করার এই বর্বর নিয়ম আর কতদিন চলবে? কোন নারী স্বেচ্ছায় নারীত্বের চরমে অপমানের পথে পা বাড়ায় না। ইয়োর অনার, কে জানে কত নিষ্পাপ নারীর দিকে এই পশুরা হাত বাড়িয়ে আছে। কিশোরী গুলমোহর কিছুতেই এদের ঘৃণ্য উদ্দেশ্য মেনে না নেওয়ায় পৈশাচিক অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। নারী অপহরণ, পতিতাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা, পৈশাচিক নির্যাতন এবং হত্যা, এই সবগুলো অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। আর তাই শুধু আইনের আবেদন নয়, এই অসহায় দরিদ্র বাবা মায়ের আবেদন, পৃথিবীর সমস্ত বাবা মা ভাই বোনদের আবেদন, এদের চরম শাস্তি দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করুন ইয়োর অনার, যাতে আর কোনো বাবা মাকে তার কন্যার এই করুণ মৃত্যু দেখতে না হয়, আর কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তি করতে না হয়, আর কোনো গুলমোহরকে অন্ধগুলির বিষাক্ত পরিবেশে নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয়। দ্যাটস অল ইয়োর অনার।
একথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে আসামি হালিমুন বিবি ও রুস্তম আলী নাবালিকা গুলমোহরকে অপহরণ, নির্যাতন, প্রতিদাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা এবং হত্যার অপরাধে অপরাধী। আদালত বাংলাদেশ দণ্ডবিধি 365, 373 এবং 302 ধারা মোতাবেক ওদের দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফাঁসির আদেশ দেওয়া হলো। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না ব্যারিস্টার সাহেব। আমার মেয়েকে তো আর ফিরে পাবো না। শুধু এই কামনা করি আর কোনো বাবা মার যেন আমাদের মতো দুর্ভাগ্য না হয়। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আপনাদের মেয়ের মতো কত মেয়েকে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিক্রি হতে হচ্ছে কে জানে। কেউ নিহত হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ বা বাধ্য হয়ে নোংরা জীবনের ঘানি টানছে। আসলে আসলে এই সমাজ যতদিন সচেতন না হবে ততদিন মুক্তি নেই। তুমি এখানে কেন এসেছো? এতক্ষণ আমি বসে বসে ভাবছিলাম কি পরিচয় দেব। এখন দেখছি পরিচয় দেবার দরকার নেই। সোজাভাবে কথা বলো, নইলে দারোয়ান ডাকবো। তুমি চুপ করো তো। কতদিন পর স্বামী স্ত্রীর মধ্যে দেখা হলো, এর মধ্যে আবার দারোয়ান ফারোয়ান কেন? কি রুহি, তুমি ভেতরে যাও মা, আমি দেখছি। শুনলে না ভেতরে যেতে বললো? আরে কি মুশকিল, স্বামী স্ত্রীর গোপন ব্যাপারের মধ্যে তুমি না গলাও কেন? আরে যাও না। এখানে কেন এসেছো? আমি আর আসলাম কোথায়? ভাগ্যই আমাকে টেনে এনেছে। ভাগ্য নয়, দুর্ভাগ্য। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মনে করো না এখন আমি সে অসহায় আছি। জানি জানি, তুমি তো এখন নীলাবাই, অনেক বড় বড় লোকজনের আসা যাওয়া। বেরিয়ে যাও, না হলে পুলিশ ডাকবো। জেল হাজত অভিজ্ঞতা আমার কয়েকবার হয়েছে। দেখো, তুমি আমার বিয়ে করাবো, তোমার আমারও তো একটা ভাগ আছে নাকি? অনেক বড় বড় খদ্দের, আয়ও বেশ মোটা। তোমার ওই হাতে হাত করার ব্যবস্থাই করছি। ওকে এখানে আসতে দিয়েছে কেন? ছেলে, মা, আমার সাথে তো তোমার এক রাতের সম্পর্ক, সেই বাসর রাত। তাতেই নাকি যেসব মক্কেলরা আসে যায় তাদের কারো অবৈধ কোনো না, থাপ্পড় খেয়ে আমি রাগ করিনি, বরং খুশি হয়েছি। নিশ্চিত হয়ে গেলাম ছেলে আমার। এখন তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না। তুমি ইচ্ছে করলে আমাকে ডিভোর্স করতে পারো, কিন্তু সন্তানের অধিকার তো আমি ছাড়বো না।
অসুবিধের মধ্যে আছি। যে ব্যবসা করতাম মানে সাপ্লাই, তারই লাখ ট্রাই করতে তোমার কাছে এসেছিলাম। এখন দেখছি তার আর দরকার নেই। তাছাড়া তো অনেক ঝামেলা, মানুষ নিয়ে কারবার, পুলিশ ধরলে যাবে। আমার ব্ল্যাঙ্ক চেক যখন আবার ফিরে পেয়েছি, তুমি আমার ছেলে ওর গায়ে আমি তোমার ছায়া পড়তে দেবো না, এটা চাই না। হয় রক্তের সম্পর্ক। ডাকো ওকে, ডাকো খোকা। না, টাকা দাও তো তুমি, টাকা। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি টাকা আনছি। জায়গা মতো চাপ দিয়েছো সাদেক আলী। শালা মেয়ে মানুষের একটাই প্যাচ, জান যায় তুমি মারা যায় না। নইলে যদি ছেলেকে এনে ঠেলে দিয়ে বলতো যা নিয়ে যা, তাহলে তো শালা মরেছিলাম তো। করতে পারবো না, ছেলের জন্য মনটা কেঁদে উঠলেই আমাকে যাবার আসতেই হবে। তবে এখনকার মতো আমি যাচ্ছি। ইয়ে, তোমাকে সেই বাসুর রাতে একবার পেয়েছিলাম, আরেকবার না। থাক থাক, ঠিক আছে।